আজ হচ্ছে একাদশী। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল উঠে কিন্তু আমি আজকে একটা শাড়ি পরে নিয়েছি, কারণ অনেক দিন ধরে শাড়ি পরা হয় না। তো শাড়ি পরেই আজকে তোমাদের সামনে আসলাম। তো মেয়ের টিফিন এখন গোছাবো। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তুমি সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আজকে হচ্ছে একাদশী, পাপমোচনী একাদশী। তো একাদশীতে আমি যেহেতু মানে প্রত্যেক একাদশীতেই আমি ধোসা, সবজি, কিছু না কিছু সুইট এইসব বানিয়ে থাকি। আর তোমাদের আমি দেখিয়েছি, রেসিপিও আমি বলেছি আর ব্লগে আমি কিন্তু আপলোডও করেছি যে একাদশীতে আমরা কী কী খাই, কী কী বানাই সেগুলো সম্বন্ধে। তো যাই হোক, তো আজকে পরে নিয়েছি শাড়ি। তো যেহেতু অনেক দিন ধরে আমি কিন্তু শাড়ি পরি না, অনেক দিন ধরে প্রায় তোমাদের সামনে হয়তো আসিই নি আমি শাড়ি পরে। বেশিরভাগ আমি কুর্তি, চুড়িদার এগুলোই পরে থাকি। কিন্তু আজকে মনে হলো হঠাৎ, আজকে তো একাদশী, যাই হোক আর থাক, আজকে আর কুর্তি মুর্তি কিছু পরবো না, আজকে শাড়িটাই পরবো। আর এই ব্লাউজটা দেখতে পাচ্ছ, এই ব্লাউজটা প্রায় 3 বছর আগে হয়তো কেনা এই ব্লাউজটা, কিন্তু এখনও খুব সুন্দর রয়েছে। যে হাতটা আমার এইসব হাতগুলো বেশ ভালো লাগে। আমি বিয়ের আগেও কিন্তু চুড়িদার, কুর্তি বানালে কিন্তু এইরকম হাত বানাতাম, ভালো লাগে আমার। তা ব্লাউজটাও দেখে আমার পছন্দ হয়েছিল, তো নিয়েছিল। তো চলো তোমাদেরকে দেখাই। আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, কী কী বানাচ্ছি না বানাচ্ছি সবটা শেয়ার করবো তোমার সাথে। আর সকালবেলা তো দেখতেই পেলে মেয়েকে দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু মেয়ে চলে গেছে, আমি যে মানে তারপর কিন্তু এটা মানে করছিলাম আর কি। আর এখন দেখো সকালবেলা উঠেই আমি দেখো রাত্রিবেলা কিন্তু আমি এই যে একাদশীর এই যে বড়ি রাইস বলা এখানে, তো ওটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা যাতে একটু নরম হয়ে যায়। আর দেখো এখানে আমি কিন্তু 5টা আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলু সিদ্ধ করে নেওয়ার পরে আমি সবটা আলু আর ওই যে একাদশীর ওই চালটা দিয়ে আমি মিক্সার করে নিয়েছি। এখন কিন্তু দেখো প্লেটের মধ্যে আমি একটু মানে আমার মতে করছি আর কি, যে যেরকম করে আর কি, ধোসা বা যাই হোক, আমি তো নাম দিয়েছি ধোসা। তো আমার এটা ভালোই লাগে। আমার এটা বলে না, সবারই ভালো লাগে, তোমাদের দাদা ভাইয়েরও ভালো লাগে, আমার মেয়ের এখানে যে থাকে তারও ভালো লাগে। এর জন্য ভাবলাম কেননা একটাই করা যাক, মানে 2-3টে পদের থেকে। তো মেয়ের জন্য রেডি করছি ওখানে, তোমরা দেখতেই পেলে। আর এখানে কিন্তু আমি 2টো আম কেটে নিয়েছি। এখন আমি কিন্তু মেয়ের টিফিনটা আমি গোছাবো। তো এর আগেও আমি ধোসার রেসিপি দিয়েছি, চাইলে ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো, তার জন্য আমি বেশি কিছু আর বললাম না। তো এই দেখো 2টো ধোসা ওকে ভেজে দিয়েছি আর দিয়ে দিয়েছি আম জুস। আর এখন এখন খেয়ে যাবে একটা ধোসা, আর মানে একটা বাটিতে করে, ছোট্ট বাটিতে করে আম জুস অর্ধেকটা মতো দেবো, আর ওটা টিফিনের জন্যে। এই দেখো আমার মেয়ের খাবার সকালবেলা। আমার মেয়েও কিন্তু একাদশী করে। ও যখন ছোট ছিল 2-3 বছর, তখন থেকে কিন্তু ও একাদশী করছে। আমি কিন্তু ওকে কোনো রকম ভাত ডাল কিছু খেতে দিই না। তো এখন দেখো ও রেডি হয়ে গেছে, আমি এবার ওকে খাইয়ে নেবো, ব্যাস চলে যাবে স্কুলে। তারপরে আমি আবার ঢুকে যাব কিচেনে। হ্যাঁ দেখছি, চলো। এই দেখো আমি কিচেনে চলে এসেছি কিন্তু। তো এবার আমি তৈরি করে নেবো এক এক করে। মেয়েকে তো আমি 2টো করে দিয়েছি, একটা টিফিনের জন্য আর একটা মানে সকালে খাওয়ার জন্য। আমি কিন্তু ভোগ দেখিয়ে নিয়েছি, তোমরা আবার কেউ বলো না আর কি যে ভোগ দেখালাম না বা ভগবানকে। আমি কিন্তু আগেই আমি মেয়েরটা যখন তৈরি করেছি তখনই ভোগ লাগিয়ে নিয়েছি, আমি সেটা তোমাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, আমি কিন্তু এখানে ধোসাটা একটা একটা করে আমি প্রায় কতগুলো 13-14, ওইদিকে তো ধোসাটা হচ্ছে, আর এদিকে আমের জুস করব। আর করব পেঁপে দিয়ে, এই যে পেঁপে পেরে মিষ্টি গাছ থেকে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা সবজি করব। চলো তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পেঁপেটাও কেটে নিয়েছি, পেঁপে আর আলু। এখন দেখো তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। তো এবার দিয়ে দেবো আমি সবজিগুলো পুরোটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু লবণ, যাতে করে সবজিগুলো মানে কম টাইমের মধ্যে পেকে যায় আর কি। তো ওইদিকে আমি ধোসাটাও বসিয়ে দিয়েছি, এক এক করে ধোসাটাও হচ্ছে, আর এটাও সবজিটাও কিন্তু আমি কেটে বসিয়ে দিয়েছি। তো আর বাকি রয়েছে আমের জুস। তো আমের জুসটাও আমি এক্ষুনি বানিয়ে নেব। তো আমাদের অনেকে বলে যে একাদশীর দিন একাদশী করা যায় না, বা কি
একাদশীতে খুব কষ্ট হয় খাওয়ার কি খাবো বা কিছু, কিন্তু আমাদের কিন্তু দেখো কোনো প্রবলেম হয় না। আমার একাদশী আসতে তো খুব ভালোই লাগে, আর বরং কাজ কম খাওয়া কম এইটাই আর কি। তো দেখো দেখতেই পাচ্ছ যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি লবণটাও দিয়ে দিয়েছি, আর এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিলে কিন্তু 5-7 মিনিটের মধ্যে আমার সবজি রেডি হয়ে যাবে। তো সেইটা রেডি হওয়াটা তোমাদের দেখাতে পারিনি, প্রায় একদম ডাইরেক্ট চলে গেছি কিন্তু আমি প্লেটে। তো এই দেখো একটা একটা করে আমি কিন্তু ধোসাগুলো করে নিচ্ছি। তো একটা একটা করে করতে করতে প্রায় 13-14টা আমার কিন্তু ধোসা রেডি হয়ে গেছে। দেখো এই মুহূর্তেই আমার অনেকগুলো কিন্তু ধোসা রেডি হয়ে গেছে। তো ধোসাটা আমি কিভাবে করছি দেখো, আমি কিন্তু এর আগেও আমি দেখিয়েছি। প্রথমে তাওয়াটা তো গরম হয়ে নিতে হবে, তারপরে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে কিন্তু জল দিয়ে দিতে হবে। হ্যাঁ, সামান্য জল দিয়ে দিয়ে তারপরে কিন্তু এই ব্যাটারটা দিয়ে দিতে হবে। 2 চামচ মতো দিলে কিন্তু বড় বড় সাইজের ধোসা তৈরি হয়ে যাবে। আর কোনো রকম বেশি তেল লাগে না কিন্তু এতে, আমি কিন্তু বেশি তেল ইউজ করিনি আর লাগেও না এতে। খুব কম তেলে কিন্তু এই ধোসাগুলো ভাজা হয়ে যায়। আমি তো আমার নিজের মন থেকে নাম দিয়েছি ধোসা, যে যেরকম এটাকে বলে আর কি। তো এটা হতে থাক, ততক্ষণে আমি আমের জুসটা আমি বানিয়ে নিই। এই দেখো এখানে আমি কিন্তু 6টা আম কেটে কেটে নিয়েছি মুখগুলো। তো ছাড়িয়ে ছাড়িয়ে দেখতে পাচ্ছ, এই দেখো মিক্সারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আমাদের মিক্সারটা কিন্তু অতিরিক্ত বড় বলতে এখানে তো সব অনেক লোকের রান্না বান্না হয় না, তো জিনিসও সব বড় বড়। তা আমি দেখো এর মধ্যে আর ওইগুলো আমি রেখে দিয়েছি। এখানে আমি কিন্তু নিয়েছি আটিগুলো, আর এর মধ্যে দেবো আমি এই 250 ml গ্লাস, কিন্তু এটা পেপার গ্লাস। তো আমি এখানে এতটা দেবো না, আমি 1 গ্লাসের প্রায় 75% দিয়ে দিয়েছি, এখানে 25% রয়েছে। তো চলো আমি এটাকে মিক্সার করে নিই। এই দেখো দেখতেই পাচ্ছ আমার কিন্তু জুস রেডি। আমরা বাড়িতে কি এখানে যখন আমি আম খাই, বেশিরভাগ আমরা খোলা ছাড়িয়ে বা কিছু করে কমই খাই, কিন্তু এইভাবে আমরা বেশি খাই আর কি। তো এই দেখো আমাদের প্লেট সাজিয়ে নিয়েছি, স্যালাড, আমের জুস, সবজিটা তোমাদের দেখাতে পারিনি, আর এই যে ধোসা। আর সবজির মধ্যে আমি এই দেখো লবণ দিয়েছি, আর সামান্য ওপর দিয়ে যখন হয়ে এসছে পুরো নরম হয়ে গেছে, ওপর দিয়ে অর্ধেক টমেটো কুচি আর একটু ভাজা জিরে দিয়েছি। ব্যাস সামান্য একটু জল দিয়ে আমি তো ওই ওখানে যাচ্ছিলাম, ও তোমাদের দাদাভাই বেরোবে বলে আমি যাচ্ছিলাম। তো যাই হোক, দেখো ঘরে চলে এসেছি, তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, আর আমি এখন ফ্রি, পুরোপুরি ফ্রি। এখন আমার ইচ্ছের মতো কাজ করতে পারবো, কেউ আর পেছনে বলবে না, বকবক করবে না, এরকম একটা। তো আমি ধীরে সুস্থেই কাজ করি। ও যাওয়ার পরে, ও যতক্ষণ থাকে আমি সবসময় তাড়াতাড়ি করার চেষ্টা করি, আর ও যখন চলে যায় কাজে তখন আমার নিপিস টিপিস করে, কেউ আর পেছনে বলার নেই, কিছু করা মানে কেউ কি বকবক করবে না বা কিছু, এরকম একটা চিন্তাভাবনা থাকে। তো আমার মানে আমার নিজের মতে কাজ করি তখন। আর এখানে কিন্তু বিছানাটা আমি গুছিয়ে নিলাম। আমি সকাল থেকে একটুও টাইম পাই না যে ঘরের কাজবাজ করার জন্য। ঘরের কাজ বলতে শুধু বিছানাটা তোলা, আর কতগুলো যদি জামা কাপড় থাকে সেগুলো ভাঁজ করা, সেগুলো জায়গা মতো রাখা, ব্যাস এইটুকুই। আমি তো আগের দিন বললাম আমার এখানে কিন্তু বাসি কাজ সেরকম কিন্তু থাকে না। তো তো যেহেতু পরের কাজ করি, মন্দিরে কাজ করি আর কি, যেহেতু মন্দিরে কাজ করি, মন্দিরে যেইটুকু কাজবাজ থাকে সেইটুকুই, আর বাকি তোমার ঘরের যেরকম কাজ থাকে। আর এখানে তো সেরকম কাজ থাকে না যে গ্রামের মতো যে এটা করো সেটা করো, তাকে খেতে দাও, একে খেতে দাও, এটা আনো সেটা আনো, এখানে কিন্তু কোনো ব্যাপার নেই, এগুলোর কোনো ব্যাপার নেই। তাই জন্য আমার কিন্তু টাইমটা অনেকটাই বেঁচে যায়। তারপরে আমি সেলাইয়ের মেশিনে একটু বসি। আবার তো একটা মানে বাড়ির পাশেই আর কি আমার মেয়ে, ওই ছেলেটা আমার মেয়ের সাথেই পড়ে, তার মা আর কি। তো সামনেই তো ওদের ঈদ আসছে না, তাই ঈদেরই জামা কাপড় মানে দিয়ে গেছে সেলাই করার জন্যে। তো সেটাই আমি আজকে কমপ্লিট করতে হবে সেটা। তো দেখো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে ওইদিকে আমার কাজবাজও হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার মেয়েও চলে এসছে। তো আড়াইটে বাজে এখন, মেয়ে চলে এসছে, আর ওকে বলছি এখন মানে বলবো আর কি স্নান করার জন্য। দেখো একটা একটা করে খুলে খুলে টান দিয়ে ফেলবে এরকম। কিন্তু ও স্নান হয়ে গেছে, বলেছি একটুখানি জল দিয়ে স্নান করবি না, পুরো জল মাথার মধ্যে মানে ঝর্ণাটা লাগানো আছে না বাথরুমের মধ্যে, সেইটা মানে চালু করে পুরো চুল ভিজিয়েছে দেখো। তুমি দাও।
আজ তো একাদশী। যাই হোক, ওকে বলেছি এই মাত্র স্কুল থেকে আসলো, আর স্কুল থেকে এসে আমি বললাম কি স্নানটা কর বাথরুমে গিয়ে। ও মা পুরো চুলমুল সব ভিজিয়ে দিয়েছে, এর জন্য আবার ওইভাবে করে দিলাম যাতে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। সুতির ওরই ওড়না, গুপি ড্রেসের ওড়না। যাই হোক, ওই মেয়ের জন্য ওই দেখো আমি কিন্তু বড়ি রাইসের যে সিদ্ধ ভাত মতো করে নিয়েছি ওকে খাওয়ানোর জন্য। আর সকালে তো আমাদের ধোসা তোমাদের দেখালামই, যে ধোসা, আমের জুস আর সবজি বানিয়েছিলাম, সেটাই খাওয়া দাওয়া হয়েছে। চলো মেয়েকে এখন খাইয়ে নিই, পরে দেখা হচ্ছে। এই দেখো একটু ঘুমিয়েছিলাম মেয়ে আর আমি, আর মেয়ে তো এখনও ঘুমোচ্ছে। আর আমি এদিকে চলে এসেছি, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, আমি আধা ঘন্টার মতো শুয়েছিলাম। আর এখানে কিন্তু আগগুলো আমাকে পরিষ্কার করে নিতে হবে। আর এই যে আমাদের সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে কিন্তু ওখানে শুয়েছিলাম। আর ঘড়িতে বাজছে 5টা। মেয়েকে নিয়ে এখন যদি একটুখানি না শুই না, ও রাত্রেবেলা মানে পড়তে বসালেই একেবারে ঘুলে পড়ে আর কি। যাই হোক, ওকে এখন একটু পরে গিয়ে তুলবো 5:30টার সময়। আর এগুলো আগগুলো আমি পরিষ্কার করে নেবো। এই যা আগ পরিষ্কার কমপ্লিট। এত আগ প্রায় দাঁড়াও, বাপরে আধা ঘন্টার উপরে লাগলো, 35 মিনিট। তো চলো দেখা যাক এবার কিচেনে যাই, কী বানাই। কিচেনে চলে আসলাম, ওদিকে কিন্তু আমি তেলটাও বসিয়ে দিয়েছি কড়াইয়ে। আর এখানে কিন্তু দেখো আমি কিন্তু দুপুরবেলায় সাবুদানা ভিজিয়ে রেখেছি। তো দেখো সাবুদানার বড়া বানাবো। ভাজা বাদাম, শুকনো খোলায় ভাজা যে বাদামগুলো, তো ওখানে লবণ নিয়ে নিয়েছি, একাদশীর লবণ, একটু জিরে গুঁড়ো, আর দিয়েছি গাজর গ্রেট করে দিয়েছি, আর সিদ্ধ করা আলু, আর সাবুদানা। তো এগুলো সব দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে মেখে নেবো, হাতের সাহায্যে আমি কিন্তু মেখে নেবো। আর কি হয়েছে বলো তো, মানে পুরো গোল গোল ধরনের হয়নি। তো এখানে স্যালাডও বানিয়ে নিয়েছি। তো এই দেখো মানে কেমন যেন এবড়ো খেবড়ো টাইপের মানে হয়ে গেছে, কারণ না মানে সাবুদানায় না একটু জল জল ভাব ছিল। মানে আমি তো 3টের সময় ভিজিয়েছি, আর এটা 6টার সময় বানিয়েছি, 6:30টার সময়। তো একটু না কেমন একটু মানে একটু কেমন জল জল টাইপের ছিল। আর এখানে একটু খিচুড়ি বানিয়েছিলাম, সাবুদানা মানে একাদশী খিচুড়ি বানিয়েছিলাম। তো এই দেখো আমাদের খাবার, রাত্রিবেলার খাবার, বড়া, স্যালাড। আর এখানে কিন্তু আমাদের দোকানের কিন্তু আখের জুস নিয়ে এসছে। তো ও কিন্তু আমাদের জন্যে প্রতি একাদশীতে কিন্তু আখের জুসটা নিয়ে আসে। তো আমাদের কিন্তু এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাবো শুতে। চলো আজকের মতো এখানে ব্লগটা এন্ড করছি। কিছু ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওখানে এই যে ম্যাডাম পড়ছে, এখন রাত বাজে কটা, 10টা 10 মতো এরকম বাজে। তো যাই হোক, এখন আমি বিছানাটা করব, বিছানাটা করে যাব শুতে। এ দেখো আমার বিছানা করাও কমপ্লিট, বিছানা আমার রেডি, এখন টাঙাবো মশারি। আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার পাশে থেকো, তোমরা সাথে থেকো। চলো আজকের মতো টাটা।